পঞ্চম অধ্যায় গীতা সন্ন্যাস যোগ, তাই তো? 11 থেকে হবে, তাই তো? শ্লোক তাহলে গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিপদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং অষ্টাদশোऽধ্যায়িনীং অম্ভ ত্বাং অনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং বসুদেবসুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। श्रीभगवानुवाच कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनो कर्म कुर्वन्ति संगं त्यक्त्वात्मशुद्धये युक्तो कर्म फलं त्यक्त्वा शान्तिम् आप्नोति नैष्ठिकीम् अयुक्तो कामकारेण फले सक्तो निबध्यते सर्वकर्माणि मनसा संन्यासास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन् न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्मफल संयोगं स्वभावस्तु प्रवर्तते न दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभु अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ज्ञानेन तु तद्ज्ञानं येषां नाशितम् आत्मनः तेषाम् आदित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम् तद्बुद्धयस्तदात्तन तन्निष्ठस्तात्परायणा गच्छन्तः पुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः विद्याविनयसम्पन्ने ब्रह्मणे गोविहस्तिनि शुनि चैव सपाके च पण्डिता समदर्शिनः इहैव तैर्जितो सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्मात् ब्रह्माणि ते स्थिताः न प्रहिष्येत् प्रियं प्राप्य न द्विजेत् प्राप्य च प्रियं स्थिरो बुद्धिरसम्मूढ ब्रह्मविद् ब्रह्मणि स्थितः। আগের দিন বোধহয় যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন নির্পদে। 7 নম্বরে ভগবান বলছেন যে
কর্মযোগাদিক্রমে ব্রহ্মজ্ঞান লাভ হলেও নিষ্কাম কর্মযোগীর পক্ষেও কর্ম বন্ধনের কারণ হতে পারে। এরূপ আশঙ্কা নিরাকরণের জন্য বলছেন, যোগযুক্ত বিশুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয় এবং যিনি সর্বভূতের আত্মা পরমেশ্বরের সঙ্গে নিজেকে অভিন্ন দেখেন, তদৃশ ব্যক্তি লোকশিক্ষার্থ বা স্বাভাবিক কর্ম করেও তাতে লিপ্ত হন না। এটা আগের দিনে আলোচনা হয়েছিল না, যে নিষ্কাম কর্মযোগীরও একটা বিপদের আশঙ্কা এখানে বলছেন। যোগযুক্ত মানে হচ্ছে যিনি কর্মযোগে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, বিশুদ্ধাত্মা, বিশুদ্ধ চিত্ত, বিজিতাত্মা, যিনি দেহভাব জয় করেছেন। বিশুদ্ধ আত্মা মানে একবারে শুদ্ধ আত্মা, বিশুদ্ধ চিত্ত যার চিত্ত শুদ্ধ, আর বিজিতাত্মা যিনি আত্মাকে জয় করেছেন। এই যিনি দেহভাব জয় করেছেন বলছে, এবং জিতেন্দ্রিয় যিনি ইন্দ্রিয় জয়ী। এইরকম উচ্চ অবস্থা লাভ করার জন্য জীবনের বিভিন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন। সর্বভূতাত্ম ভূতাত্মা যিনি নিজ আত্মার সঙ্গে সকলের আত্মার একত্ব অনুভব করেন। তিনি কখনো মনে করেন না তিনি তার ক্ষুদ্র জৈব অস্তিত্বের মধ্যেই সীমিত। তার চেতনা তখন এমন বিস্তার লাভ করে যে সর্বভূতের সঙ্গে এক হয়ে তিনি অসীম আত্মাই হয়ে যান। সর্বভূতাত্ম ভূতাত্মা, এখানে সর্ব শব্দটি ব্যবহার করা হয়েছে। সর্ব অর্থাৎ সমগ্র। এতদিন আপনি ছিলেন বিচ্ছিন্ন এক ব্যক্তি, একটু আধ্যাত্মিক বিকাশ হলেই আপনি অন্যান্যদের সঙ্গে নৈকট্য অনুভব করবেন, মানুষের সেবা করবার আগ্রহ জাগবে এবং আপনি একজন সৎ নাগরিক হয়ে উঠবেন। কিন্তু হৃদয়ের সর্বোচ্চ বিকাশটি তখনই হবে যখন আপনি সবার সঙ্গে একত্ব বোধ করবেন। তখন আপনি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী হবেন। কেননা তখন আপনি বুঝেছেন যে এক অনন্ত আত্মাই বর্তমান, সর্বভূতাত্ম ভূতাত্মা, যিনি সর্বভূতের আত্মা বলে নিজেকে উপলব্ধি করেছেন। এই ধরনের ব্যক্তি পূর্বন্নপি ন লিপ্যতে, সর্বদা কাজ করলেও কখনো বদ্ধ হন না। অনুপম এই ব্যক্তি। বেদান্তের দৃষ্টিতে এই হলো মানুষের ক্রমবিকাশ, ব্যষ্টি থেকে সমষ্টিতে, অংশ থেকে পূর্ণতায়, বিশেষ থেকে বিশ্বায়নে। জীবনের শুরুতে শিশুর কাছে নিজের দেহই তার সম্পূর্ণ পরিচয়, সে আর অন্য কিছুই ভাবতে পারে না। নিজের দেহটিকে সে সুরক্ষিত রাখতে চায়। মায়ের দেহের উষ্ণতা, মায়ের ত্বকের স্পর্শ সে পেতে চায়। এটি তার নিরাপত্তা বোধ ও বড় হওয়ার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। শিশুর ক্ষেত্রে এই আচরণ খুবই সঙ্গত, কিন্তু তার পক্ষে এইভাবে বেশি দিন থাকা উচিত নয়। সে যতই বড় হয় ততই সে বুঝতে পারে কি করে দেহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হয়, বড় হতে হয়, অপরকে ভক্তি শ্রদ্ধা করতে হয় এবং ভালোবাসতে হয়। এই হলো তার ক্রমবিকাশ। এই বিকাশের প্রকৃতি কি? তার উত্তরে সাধারণভাবে বলতে হয় এটি মানসিক বিকাশ, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে আধ্যাত্মিক বিকাশ অথবা অধ্যাত্ম বিকাশ, যা মানসিক প্রসারতার মাধ্যমে সম্ভব হয়। একজন সদ্গুণ সম্পন্ন নাগরিক অবশ্যই আধ্যাত্মিকভাবে বিকশিত হয়েছেন, কারণ জানবেন তিনি তার দেশবাসীর দুঃখ অনুভব করতে শিখেছেন এবং তিনি ভাবেন আমাকে তাদের কাছে গিয়ে সাহায্য করতে হবে। সীমিত স্বাদেশিকতা বোধের দৃষ্টিকোণ থেকে একেই বলা হয় নাগরিকত্ব। তাহলে আমাদের মূল বাধাটা হচ্ছে এই জায়গায় যে আমরা এই যে আমাদের যে আমিত্ব, আমরা যতক্ষণ না নিজেকে আত্মা হিসেবে ভাবতে পারছি বা সেই আত্মাতে যতক্ষণ না আমরা প্রতিষ্ঠিত হতে পারছি, ততক্ষণ আমাদের এই
বিদ্বেষ ভাব, তারপরে স্বার্থপরতা, এইগুলো আমার ভেতরে থাকবে। কিন্তু যখনই আমি নিজেকে আত্মা বলে বুঝতে পারবো বা সেই জ্ঞানটা অর্জন করতে পারবো, তখন কিন্তু, তবে এই জ্ঞানটা আবার অর্জন করতে গিয়ে সে তো ধীরে ধীরে তার নানান রকম বিকাশ হতে থাকে। ধীরে ধীরে ওই মেঘ, অজ্ঞানের মেঘ সরতে থাকে। যে যত সরতে থাকে তত তার ভেতরে এই সমদর্শিতা আসতে আরম্ভ করে, যে আমার সঙ্গে অন্যের তফাৎ শুধুমাত্র শরীরে, এইটা সে প্রথমে অনুভব করতে পারে। তারপরে বুঝতে পারে যে আমি তো সেই আত্মা, আর আমি যার সাথে বা যেটা দেখছি সেটাও তাই। এই যে অবস্থাটা আসে, এই অবস্থাটা এলে মানুষের এই রকম একটা অবস্থা হয়, যেটা পূর্ণ অবস্থা, পূর্ণ বিকশিত অবস্থা যেটাকে বলা যায়। এটাই ভগবান এখানে মূলত বলছেন। তারপরে বলছেন যে নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ কশ্যন শৃণ্যন স্পৃশন জিজ্ঞন অশ্নন গচ্ছন স্বপন শশন। অর্থাৎ বলছে যে যুক্ত অর্থাৎ নিষ্কাম কর্মযোগ দ্বারা সমাহিত তত্ত্বজ্ঞ ব্যক্তি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা দর্শন, শ্রবণ, স্পর্শ, আঘ্রাণ ও ভোজন এবং নিদ্রা, প্রাণ কর্ম, শ্বাস প্রশ্বাস ও চক্ষুর উন্মিলন নিমিলন, পঞ্চকর্মেন্দ্রিয়ের কর্ম, গমনাগমন, কথোপকথন, ত্যাগ, কর্মরত থাকাকালে সকল কর্মে ইন্দ্রিয়গণই নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, এই ধারণা করে আমি কিছুই করি না, আমার এতে কোনো বিকার নেই, এরূপ জ্ঞান হওয়াতে সর্ববিধ কর্ম করেও কর্মে বদ্ধ হন না। অর্থাৎ কর্ম তার পক্ষে বন্ধনের কারণ হয় না। এইটা, এই যে ধীরে ধীরে তো সাধক ধীরে ধীরে এগোয়। এইবার এইটা একটা স্টেজ আছে, এই স্টেজটা যখন আসে তখন যেটা সে অচিরেই বুঝতে পারে যে আমার যে এই যে ইন্দ্রিয়গুলো, যে যার যেরকম কাজ সে সেরকম ঠিক করে যাচ্ছে, এটার জন্য আমার কোনো অবদান নেই বা আমার কোনো নেই, আমি তার সাথে যুক্ত নই। মানে এই যে স্ব ইন্দ্রিয় স্ব কর্মে নিরত, সবসময় তাদের নিজেদের কর্ম করে যাচ্ছে। চক্ষুর কাজ করছে, নাসিকার কাজ করছে, তার ঘ্রাণ নেবার কাজ ঘ্রাণ নিচ্ছে, ত্বকের কাজ করছে। এই ইন্দ্রিয় যখন এই বোধটা হবে, যখন ওটার সঙ্গে আমি আর যুক্ত থাকবো না, মানে ওটা যেন একটা ওই মেশিনের মতো কাজ করছে, একটা ইনস্ট্রুমেন্টের মতো ও যেন ওর কাজ করে যাচ্ছে, কিন্তু ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মানে ওটা আছে ওটা শরীরের কর্ম শরীর করছে। এইটা তখন ধীরে ধীরে সাধক বুঝতে পারে। তো এইটা বলছে এখানে, যে এখানে মহারাজ কি বলছে, ইন্দ্রিয়গুলি নিজের নিজের বিষয় লিপ্ত হয়ে তাদের স্বাভাবিক কাজকর্ম করছে, আমি কিছুই করছি না, এ বিষয়ে নিশ্চিত ধারণা। যে ব্যক্তির এই ধারণা আছে তিনি ইচ্ছামাত্র ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে বিযুক্ত করতে পারেন, আবার সংযুক্তও করতে পারেন। আসক্ত হওয়ার শক্তি এবং অনাসক্ত হওয়ার শক্তি প্রত্যেককেই এই যুগ্ম ক্ষমতার অধিকারী হতে হবে, তাকেই মুক্তি বলে। শুধু একটি থাকলে তা মুক্তি নয়, দুটি থাকলে তবেই মুক্তি। যেমন ধরুন, বাড়িতে বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি রয়েছেন, তিনি এমনিতে অত্যন্ত অনাসক্ত, কিন্তু তিনি শিশুদের সঙ্গে খেলতে পারেন, মানুষের সঙ্গে কথা বলতে পারেন, সমস্ত কিছু উপভোগ করতে পারেন। এত সব করেও কিন্তু প্রকৃতপক্ষে তিনি অনাসক্ত এবং মুক্ত। এইটি হচ্ছে পরিপূর্ণ জীবন। নতুবা কেবল তপস্বীর মনোভাব নিয়ে আমি মুক্ত, আমি অনাসক্ত বলছি, অথচ অপরে হাসলে মুখ গোমড়া করে আছি, এটি প্রকৃত মুক্তি নয়, এটি আরেক ধরনের বদ্ধাবস্থা। বোঝা গেল ব্যাপারটা? যে আমি যখন বুঝতে পারবো যে ওইগুলো ইন্দ্রিয়ের কাজ করছে, তখন কিন্তু আমার ওই আসক্তিটা আমি জয় করতে পারবো। মানে আমি সহজেই একটা কিছুর সঙ্গে মিশে যেতে পারি, কিন্তু তাতে আমি জড়িয়ে পড়বো না, তাতে আমি আটকে যাব না, বদ্ধ হব না, আবার সেটা থেকে আমি আবার মন তুলেও নিতে পারবো। এইটা কখন এই অবস্থাটা আসবে, যখন আমি বুঝতে পারবো যে আমি কিছু করছি না, যা কিছু করছে সব এই ইন্দ্রিয়গুলো করছে, আমি কিন্তু এর সঙ্গে যুক্ত নই। এই অবস্থাটা যখন আসবে,
মানুষ তার আত্মাকে ইন্দ্রিয়গুলির কাজকর্ম থেকে আলাদা করতে পারে, সেই শক্তি তার আছে। সেখানেই মুক্তির অনুভূতি। এই স্তর অর্থাৎ ইন্দ্রিয় কর্ম থেকে পৃথক থাকার শক্তি থেকেই আমাদের আধ্যাত্মিক উন্নতি শুরু হয়। কোনো পশুর দ্বারাই এ কাজ সম্ভব নয়, এমনকি শিম্পাঞ্জিও পারে না। কিন্তু মানুষ এই ক্ষমতার সামান্য বিকাশ ঘটিয়েছে বলেই সে অন্যান্য পশুর উপর প্রভুত্ব করতে পারে। বোঝা গেল যে আমরাই একমাত্র পারি যে এই মনকে একটা জায়গায় লিপ্ত করতে, আবার সেই মনটাকেই আমি আবার ওখান থেকে তুলেও নিতে পারি। এই অসীম ক্ষমতার অধিকারী হচ্ছে মানুষ। তো সুতরাং এইটা এখানে এই শ্লোকটায় বলছেন, তার পরেরটা দিয়ে বলছেন ওই একই আর কি, প্রলোভন বিসৃজন গৃহণ উন্মিষণ নির্মিষণ নপি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের কাজ করছে, এই কথাটাই বললো। পরের দুটো শ্লোক নিয়ে একটা অর্থ হলো আর কি। তখন আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে যে এই কর্ম তখন তার পক্ষে কোনো বন্ধনের কারণ হবে না। এই যে এটা একটা মনে করে দেখুন, ঠাকুরের একটা উদাহরণ মনে করে দেখুন। ওই বড়লোকের বাড়ির দাসী সব কাজ করছে, ওই বাবুর ছেলেকে মেয়ে কি বলছে, আমার রাম আমার হরি, যেন কত তাদেরকে ভালোবাসে, কিন্তু মনে কিন্তু জানে এরা আমার কেউ না। এই কিন্তু আমরা তো ছোটবেলা থেকে জানি যে এ আমার বাবা, এ আমার মা, এ আমার সন্তান, এটা তো জানি, কিন্তু আমরা তো ওই ভাবটা আমরা আরোপ করতে পারছি না। এইটা ঠাকুরের এই গীতার এইটার অ্যাসপেক্টে ঠাকুরের উদাহরণটা খুব সুন্দর খাটে, যে সে কিন্তু অনাসক্ত, সে সব কর্ম করছে এবং নিজের কাজ বলে করছে, কিন্তু সে মনে কিন্তু তার টনটনে জ্ঞান আছে, এটা আমার বাড়ি নয়, এগুলো এই লোকগুলো আমার নয়, আমার কেউই নয়। এমনকি তাকে যখন যদি তাড়িয়েও দেয়, সে এক কাপড়ে চলে যেতে বাধ্য। আবার ঠাকুরের আরেকটা নিজের জীবনের ঘটনা মনে করুন। নিজের জীবনের একটা ঘটনা আছে, মনে আছে কারণ? একদম ঠাকুর এই জিনিসটাই দেখাচ্ছে একদম। ঠাকুর একদিন কথা ওই দক্ষিণেশ্বরের ঘরে রয়েছেন, আর ওইখানে ত্রৈলোক্য, ওই এর মথুরের বোধহয় নাতি না ছেলে, নাতি বোধহয়, নাতি তো ত্রৈলোক্য একজন খাজানজিকে বলছে তুমি এই মুহূর্তে মন্দির থেকে বেরিয়ে যাও। ঠাকুরের কথাটা কানে এসছে, অনাসক্ত ব্যক্তি কাঁধে ওই খাটে গামছাটা ছিল, গামছাটা নিয়ে তত্তর করে চলে যাচ্ছে। তারপরে যে দারোয়ানরা ধরেছে, বলছে আপনি কোথায় যাচ্ছেন? তো এই তো আমাকে বললো চলে যেতে, আমি চলে যাচ্ছি। তাহলে আবার ওই তৈলক্যকে খবর পাঠিয়েছে, তৈলক্য আবার ছুটতে ছুটতে গিয়ে বলছে না না আপনাকে বলা হয়নি, চলে আসবে। তাহলে আবার চলে যাবে। এই যে দেখাচ্ছে ভগবান যে অনাসক্ত কেমন থাকতে হয়, যে আমাদের সবকিছুর প্রতি আমাদের একটা মমত্ব বোধ আছে, যে এটা আমার, এই যে আমি আর আমার, এটা হচ্ছে একদম সর্বনাশের গোড়া, যার জন্যই আমরা যে জায়গায় আছি সেই জায়গায় আটকে আছি। এই হচ্ছে সমস্যা। তো এখান থেকে আমাদের এই শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা, যে অনাসক্ত আমরা করি, কিন্তু অনাসক্ত হতে গেলে কিন্তু আমাকে আগে ভাবতে হবে যে আমার যে এই যে ইন্দ্রিয়গুলো, পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এখানে সেটাই 10টা ইন্দ্রিয়ের কথাই বলে দিল, যে এই 10টা ইন্দ্রিয় কিন্তু যে যার মতো নিজের নিজের কাজ করে যাচ্ছে, ওগুলোর আমার ওখানে কোনো রকম কিছু ভূমিকা নেই। আমি এটা থেকে আমি মুক্ত। এই মুক্তি এই এক ধরনের মুক্তি, কিন্তু আমরা ওই ইন্দ্রিয়তে লিপ্ত, যার জন্য ওতে আসক্ত হয়ে পড়ি, ওতে আটকে যাই। এই হচ্ছে জায়গাটা। এই মাকড়সা, ওই যে বেদান্তের উদাহরণ আছে, মাকড়সা নিজের থেকে ওই লালা বার করে জাল বনে, এবার ওই জালেতেই ও আটকে থাকে। আমরাও কিন্তু তাই করি, আমরাও কিন্তু আমাদের ভেতর থেকে মায়ার জালটাকে আমরা ক্রমাগত বিস্তার, এবং সবকিছুর মধ্যেই যেন আমার মানে আমার একটা নিজের ভূমিকা বা আমার প্রেজেন্স, আমি এটা করেছি, এই আমিত্বটা সবকিছুর মধ্যে ওই জালটার মধ্যে ঢুকে আছে, আর আমরা ওইখানে ঢুকে আছি।
আর মাকড়সা কিন্তু ওই জালটার মধ্যে নিজেই কিন্তু জালটার মধ্যে মরে যায়। ওই জালটা যখনই ও বুনতে আরম্ভ করে, দেখবেন ওই মাকড়সাটার মুক্তি নেই। আমরা ওই জাল বুনে, মায়ার জাল বুনে 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 ওর মধ্যেই আমরা আটকে জীবনটা শেষ। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক, যে এই 10 ইন্দ্রিয়ের কর্মের সঙ্গে আমার কোন রকম, এইটা আমাকে আগে ফার্স্ট ভাবতে হবে। জানে মন লাগবে, আবার মন উঠেও আসবে। 10 নম্বর, ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র বিভাম্বসা। এইবার বলছে যে কিরকম অবস্থাটা আসবে তাহলে তখন, যে যিনি কর্মসমূহ ব্রহ্মে সমর্পণ করেন এবং কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্মানুষ্ঠান করেন, পদ্মপত্রকে জলের মধ্যে থাকা সত্ত্বেও যেমন জল লিপ্ত করে না, তেমনি কর্ম করা সত্ত্বেও তিনি পাপে লিপ্ত হন না, অর্থাৎ পাপ স্পর্শ থেকে তিনি মুক্ত থাকেন। একবারে রহস্যটা এখানে ভগবান পুরো ভেঙে দিল একদম। এই যে ব্রহ্মণ্যাধায় কর্মাণি, ব্রহ্মণ্য অধ্যায় কর্মাণি, যে ব্রহ্মণ্যাধায় কর্মাণি মানে যে কর্ম সমূহ ব্রহ্মে অর্পণ করেন, সমর্পণ করেন, এবং সঙ্গম ত্যক্ত্বা মানে এই সঙ্গটা ত্যাগ করেন, সঙ্গম ত্যক্ত্বা করোতি য, কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্মানুষ্ঠান করেন। বোঝা যাচ্ছে যে আমি এইটা করলে এইটা পাবো, এই কর্মের পেছনে যখনই মোটিভ থাকবে তখনই ওখানে সুখ দুঃখ কাজ করবে। ফার্স্ট হয় সুখ হবে, নয় দুঃখ হবে, যার ফলে কি হয়, ওই কর্মটা ব্যর্থতায় পর্যবসিত হয়। ভালো কাজ করেও আমরা সুখ পাই না, আনন্দ পাই না, ভালো কাজ করে আমরা বিমর্ষ হয়ে যাই। কিন্তু যখনই আমি ভাববো যে এটা ভগবানে সমর্পণ করলাম, এটা তার কাজ, এখানে আমার সুখও পাওয়ার নেই, দুঃখও পাওয়ার নেই, কোনো কিছুই আমাকে স্পর্শ করবে না, তখনই এটা ঠিক ঠিক কর্ম হবে। তখনই বলছে লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র বিভাম্বসা, সে কোনো পাপে লিপ্ত হয় না। যেমন পদ্মপত্রে জল রাখার মতো, জল পদ্মপাত্রে থাকে আবার গড়িয়ে যায়, জলের সঙ্গে পদ্মপত্রের কোনো সম্পর্ক হয় না। এইটা এখানে সুন্দর শ্লোক। যেমন জল লিপ্ত করে না, পদ্মপত্রকে যেমন জল লিপ্ত করে না, তেমনি কর্ম করা সত্ত্বেও তিনি পাপে লিপ্ত হন না। মানে কি বলছে, যে কর্ম করলেই তো পাপ, পাপ মানে হচ্ছে ফল, কর্মের ফল হবে, কর্ম করলেই কর্মের ফল হবে। এখানে পাপ কথাটা বলছে, কিন্তু কর্ম করলে 3 রকমের ফল হয়। একটা হচ্ছে কর্ম শুভ, একটা অশুভ, আর একটা হচ্ছে শুভাশুভ মিশ্রিত। এই 3 ধরনের ফল হয়। এইখানে একটা পাপটাকে উল্লেখ করছে কেন, যে আমরা বেশি ভয় পাই ওই পাপ কর্ম, এই পাপ করে ফেললাম, এবার আমার কি হবে। এই যে আমরা আমাদের এই ভয়টা আসার মূলে কিন্তু হচ্ছে ওইটার সঙ্গে আমি লিপ্ত হচ্ছি, যে আরে আমি তো ওটার সঙ্গে লিপ্ত হওয়ার আমার কোনো কারণই নেই। কারণ আমার তো ইন্দ্রিয়গুলো কর্ম করছে কিসের দ্বারা বলুন তো, কিসের দ্বারা ইন্দ্রিয়গুলো যে কাজ করছে, কিসের দ্বারা কাজ করছে? হ্যাঁ, বুদ্ধি। এবার ওইটা কি, কে পরিচালনা করছে? ওটার মূলে কে? কর্ম করার মূলে কে? সংস্কার। যে যার সংস্কার অনুযায়ী কর্ম করে, সংস্কার অনুযায়ী আচরণ করে, সংস্কার অনুযায়ী কথা বলে। এবার এই যে এইসব করার মধ্যে সংস্কার পাল্টাতে থাকে। বলি না যে এই 10 বছর আগেও লোকটাকে দেখেছি দুর্ব্যবহার করতে, আজকে দেখছি পাল্টে গেছে। কি করে পাল্টালো? সঙ্গ তাকে পাল্টে দিয়েছে। এবার আমাদের ওই সংস্কারটা আমাদের ওই ইন্দ্রিয়গুলোকে চালাচ্ছে, ওই অনুযায়ী মনের চিন্তা হচ্ছে, ওই অনুযায়ী বুদ্ধি কাজ করছে, সব ওই অনুযায়ী চলছে। এইবার ক্রমাগত যত মানুষ শুভ কর্ম করতে থাকে, যত ঈশ্বরের চিন্তা করতে থাকে, সব থেকে ভালো করে বোঝাতে বলা যাবে যে যত সে ঈশ্বরের দিকে এগোবে। মানে যে আজকে
একটা মানে পরীক্ষণীয় এইগুলো। আজকে যদি একটা মানুষ দীক্ষা নেওয়ার পরের দিন থেকে সে যদি গুরুদেবের নির্দেশ মতো জবটা করতে পারে, সেই আজকের যে মানুষটা আর 1 বছর পরে সেই মানুষটা কিন্তু আদৌ পাল্টে যাবে। নিরন্তর ঈশ্বর চিন্তা মানুষকে পাল্টে দেয়, মানে ওই সংস্কারটা পাল্টে দেয়। মানুষকে পাল্টে দেয় মানে কি, ওই যে অশুভ সংস্কারগুলো আছে ওগুলো সব পালিয়ে যায়, ওগুলো সব শুভ সংস্কার ঢাকা পড়ে যায়। এবার ওই যে বলে না যে বদ অভ্যাসকে তাড়াতে গেলে সু অভ্যাস লাগাতে হয়। এই সংস্কার ওটাই শুভ সংস্কার, মানে শুভ চিন্তা, শুভ চিন্তার প্রবাহ যত মনের মধ্যে খেলবে। আর আমাদের সব থেকে বড় অবলম্বন হচ্ছে এই জপ, মানে এই যে ঈশ্বরের নাম, এই নাম আমার পাল্টে দেবে পুরো। তো এবারে আমার যদি এই রকম বোধটা কাজ করে যে আমার যে ওই যে আমি যে কর্মটা করছি সেটা আমার আগের যা কিছু আছে ওই অনুযায়ী সংস্কার তৈরি হয়েছে, আর ওই অনুযায়ী আমি কর্ম করছে আমার ইন্দ্রিয়গুলো, এর জন্য আমি দায়ী নই। আমার অবশ্যই আসবে। পরিবেশ কিছুটা মানুষকে সংস্কার দান করে। শুভ সংস্কার পরিবেশ থেকে অনেকটা পাওয়া যায়। যেমন পিতামাতা, একটা বাচ্চা দেখছে আমার বাবা সারাদিন কি করে, মা কি করে, কিভাবে কথা বলে, ও সব নকল করে। এই জিনের ব্যাপারটা, ওটা হেরিডিটি জিন, ওই যেটা বলছে বংশ। হ্যাঁ, পরিবেশটাই তার মানে শিশুরা বাড়ি থেকেই তো শিখছে, তার মানে বাবা মা প্রথম, তার মানে আমাদের এই আজকে আমাদের ওই ব্যাপারটাই চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবার এইটা ব্যতিক্রম। এই যে দেখা যায় যে হলো না, যে বাবা মা একরকম, ছেলে আরেক রকম হলো, অথবা দেখা গেল যে 4 ভাইয়ের মধ্যে চারজন 4 রকম হয়ে গেল। এগুলো সব ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগই পিতামাতা যেরকম আচরণ করবে বাচ্চাও সেই ধরনেরই আস্তে আস্তে হবে। আর এই বংশানুক্রমিক সেটা হচ্ছে ওই যে একই ধরনের ওই যে শুচিনাম শ্রীমতাঙ্গে পুনর্জন্ম ভবিষ্যায়তে, ওই যে আজ কথাটা আছে, ওই একই ধরনের আত্মা একই জায়গায় আবার জন্ম নেয় যায়, সেই অনুযায়ী যখন হয় তখন হয়। কিন্তু পিতামাতার প্রভাব বা অনেক সময় দেখা যায় যে সন্তানকে মামার বাড়িতে মানুষ করছে, সে কিন্তু পিতামাতার ধাঁচ পায় না, মামার বাড়িতে যার কাছে থাকে তার ধাঁচ পায়। তাহলে এটা কি করে হচ্ছে? ওইটা বেশি, ওই সংস্কারটা অনেকটা, আর আগের সংস্কার ম্যাক্সিমাম। আর আগের সংস্কার একটা সময় কিন্তু ওকে পরিচালিত করবে। প্রথমটায় ওই বাচ্চা যখন শৈশব অবস্থায় থাকবে 10, 11, 12 বছর অবধি, সে কিন্তু ওই সবগুলো অ্যাডপ্ট করবে, ওইখানকার সব অ্যাডপ্ট করবে। কিন্তু পুরনো সংস্কারটা কিন্তু তারপর থেকে শুরু হবে, যেটা নিয়ে ও জন্মেছে। একটা তো হচ্ছে যেটা ছিল সেই অনুযায়ী তার জন্ম হয়েছে, আবার সেইখান থেকে তার স্টার্টিং হবে। কিন্তু একবারে শৈশবটা কিন্তু ও ওইগুলো সব ওইখান থেকে সংগ্রহ করবে। তারপরে একটা সময় গিয়ে ও নিজের বুদ্ধিতে যখন কাজ শুরু করবে, মানে ওই 15-16 বছর বয়স থেকে, তখন কিন্তু ওর মোড় নেবে আস্তে আস্তে। তখন ওই পূর্বজীবনের সংস্কার প্রবল হতে আরম্ভ করবে। একটা দেখা যায় যে বাচ্চা ছেলে, একটা বাচ্চা বাড়িতে 12, 13, 14 বছর পর্যন্ত খুব বাধ্য, সব কথা শুনবে, খুব বাধ্য। কিন্তু সে যেই মাধ্যমিকটা পাস করে গেল, সে কিন্তু নিজের মূর্তি ধরতে আরম্ভ করলো আস্তে 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 আস্তে। সে তখন নিজের ওই পূর্বজন্মের সংস্কার অনুযায়ী সে এবার চলতে আরম্ভ করছে। এইটা হয়। ওই যেটা বললো যে আগে কথা শুনতো, এখন শোনে না, এখন অবাধ্য হয়ে গেছে। তার মানে কি, ওই প্রথমটায় 12-14 বছর পর্যন্ত ওই যেখানে থাকবে, যার কাছে থাকবে, সে যা বলবে তাই শুনবে, সেই অনুযায়ী বড় হবে। কিন্তু তারপরে তার নিজের মূর্তি ধরতে আরম্ভ করবে। আর 20, 21, 22 বছর বয়সে সাংঘাতিক ব্যাপার, সে পুরো পারব্ধ তাকে একদম নাচিয়ে বেড়াবে।
এই তা এইখানে যেটা আমাদের ওই যে কথাগুলো এলো সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা অনুযায়ী আমাদের জীবন পরিবর্তিত হয়, হতেই হবে। সেই জন্য এইখানে এই কথাটা খুব দামি, সেটা যে লিপ্যতে নশ পাপেন পদ্মপত্র নিবাম মশা, যে এই সে কর্ম করেও কর্মের ফলের সঙ্গে সে লিপ্ত নয়। পাপেনও মানে হচ্ছে কর্মের ফল। কারণ কি, সে জানে যে এই কর্মটা আমি করছি ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের সেবার জন্য, ঈশ্বরের পূজার জন্য এই কর্মটা আমি করছি। তাতে পাপ হলো কি পুণ্য হলো সেটা আমার দেখার দরকার নেই। সেজন্য সেইটা তাকে কোনো রকম স্পর্শ করতে পারে না। তারপরে বলছে কায়েন মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয়ই রূপী যোগিনো কর্ম কুর্বন্তি সঙ্গম তত্ত্বাত্মশুদ্ধয়ে। বলছেন যে কর্মযোগীগণ ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান পরিত্যাগ করে চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি এবং কেবল ইন্দ্রিয় সহায় কর্ম অনুষ্ঠান করেন। বলছেন যে ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান পরিত্যাগ করে এই ফার্স্ট এই দুটো জিনিসকে ত্যাগ করে দিতে হবে, যে আমি করছি এটা হাটিয়ে দিতে হবে। এইটাই সর্বনাশের গোড়া, যে আমি করছি। আর ফলাকাঙ্ক্ষা জোর করে তাড়াতে হবে, যে এটার থেকে আমার পাওয়ার কিছু নেই। ও আমাকে ভগবান ভালো ফল দিল কি দিল না ওতে আমার কিছু যায় আসে না। আমার কর্ম করার আমার অধিকার ভগবান বলে দিয়েছে গীতায়, কর্মণ্যে বাধি করছে মা ফলে সুকদাচন বলে দিয়েছে না, যে তোমার কেবলমাত্র কর্মেই তোমার অধিকার, ফলে নয়। তো সুতরাং আমার ও ফল নিয়ে আমার মাথা কামানোর কিছু নেই। আমি কর্ম করতে এসেছি জগতে, আমি কর্ম করে যাব। সে আমার সামনে যে কর্মই আসুক আমি সেই কর্মটাকে আমি গ্রহণ করব, করে যাব। তারপরে বলছে এই কর্তৃত্বাভিমান ত্যাগ করে, এইটা বড় কঠিন জিনিস। এই আমি করছি ভাব এ বড় কঠিন। কারো কঠিন যে আমি আমার শরীরটাকে সবসময় মনে করছি আমি, এই হয়ে যাচ্ছে গন্ডগোল। শরীরটা আমি নই, এইটা না তাড়াতে পারলে কিন্তু এইটা তাড়ানো যাবে না। যে এই শরীরটা ইনস্ট্রুমেন্ট, এই শরীরটা দিয়ে কর্মটা আমাকে করতে হবে। আর তখনই এই ভুলটা হয়ে যাচ্ছে যে এই শরীরটা যখন কর্ম করছে আমি তো করছি, এই গন্ডগোলটি এখানে। না 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 ও বাবা, না আমি চোখের সামনে নিজে দেখেছি, দেখে তাকে প্রশ্ন করছি যে এটা কি করে সম্ভব, এত ভুলভাল চারদিকে কাজ হচ্ছে, আপনি নির্লিপ্ত কি করে থাকছেন? বলে আমি কোনো ফলের আশা করি না তাই নির্লিপ্ত, বলেই দিচ্ছে পরিষ্কার। না না, ও তো মহারাজ নিজেও বলছে যে আমি তো কিছু করছি না, তার টনটনে জ্ঞান আছে শরীরটা আমি নই। অবতার তো সে তো আরো অনেক মানে ওপরের ব্যাপার, কিন্তু এই গীতার কথাকে জীবনে প্রয়োগ করার রামকৃষ্ণ মিশনের মানে বহু সাধু একবারে অক্ষরে অক্ষরে পালন করে। এটা তো অনেকেই এগুলোকে করে, আর এটা অ্যাকচুয়ালি করে মানে কি, বিষয়গুলো ঠিক একটু অন্যরকম। মানে আমি যত যত ভগবানের দিকে এগোবো তত কিন্তু ভগবান আমাকে সব কিন্তু অনুকূল করে দেয়, সব উনি করান। এই হুঁশটাও উনি দেবেন, জ্ঞানটাও উনি দেবেন, সেরকম ধরনের কর্মও উনি দেবেন, সেরকম ধরনের পরিবেশও উনি দেবেন, সব উনি করাবেন। কিন্তু আমাকে শরণাগত হতে হবে, এইটা হচ্ছে মূল জায়গা। যে আমি নিজের বুদ্ধিতে বা নিজের ক্ষমতায় আমি পারবো না, কিছুতেই পারবো না। আমার কাজ হচ্ছে সদা সর্বদা ওই তার নাম করা। যে আমাদের গুরুদেবের একটা ঘটনা আছে, তো একজন বরিষ্ঠ সাধু আর গুরুদেব ওইরকম গাড়ি করে যাচ্ছিলেন। এবার একটা সামনে একটা গাড়িকে বাঁচাতে গিয়ে একটা গাছে গিয়ে মানে ধাক্কা লাগবে এরকম অবস্থা, মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রচন্ড স্পিডেও ছিল গাড়ি গাছটায় লাগার আগে গাড়িটা স্লো করে নিয়েছিল। তো উনি যখন ওই দরজাটা খুলে ঝাঁপ মারলেন তখন জয় রামকৃষ্ণ বলে ঝাঁপ মারলেন, পড়ে গেল, গিয়ে কিছু হলো না। আবার ওই আরেকজন যে সাধু ছিলেন তিনিও ঝাঁপ মেরেছিলেন, তারও কিছু হয়নি।
ওই ঘটনাটা উনি আর কি বলেছেন পরে, মহারাজ বইতে হয়েছে। বলছে যে ওই আমাদের গুরুদেবের নাম ছিল নরেশ, বলছে নরেশ যে সবসময় জব করে এটা হচ্ছে এইটা তার প্রমাণ। সবসময় জব না করলে ওই বিপদের সময় ভগবানের নাম আসবেই না, আসবেই না। আর বিপদের সময় ভগবানের নাম সব থেকে বেশি দরকার, কারণ তিনি রক্ষা করবেন। তা আমাদের এই সব সময় জবটাই হচ্ছে আসল আমাদের মানে সাধনা। তো এখানে বলছে যে এই কর্তৃত্বাভিমান পরিত্যাগ করে চিত্তশুদ্ধির জন্য শরীর মানে স্নানাদি দ্বারা শরীর, আত্মচিন্তাদি দ্বারা মন, তত্ত্ববিচার দ্বারা বুদ্ধি এবং কেবল কর্মাভিনিবেশ রহিত, কর্ম অভিনিবেশ রহিত ইন্দ্রিয় সহায় আত্মজ্ঞান লাভের অনুকূল কর্ম অনুষ্ঠান করেন। এই কথাটাই কিন্তু হলো যে ভগবান সেই রকম পরিবেশ দেবে, সেই রকম কর্ম দেবে, সেই রকম বুদ্ধি দেবে, সব তিনি যোগান দেবেন। খালি আমাকে খালি তার নামটা করতে হবে, সমস্তটাই তিনি সব করিয়ে নেন। ওই জন্য এগুলো সব এসে যায়। এই যে আমাদের প্রথম যে কথাটা বলছে শরীর স্নানাদি দ্বারা, আমাদের এতে বলা আছে, বেদান্তে বলা আছে যে সুচিতা হচ্ছে একটা মানে মহাগুণ। দেখবেন প্রথম দিকে এইগুলো আমাদের থাকে না, মানে থাকে না কিরকম, সামান্য সামান্য ঘটনা আমি বলছি যে কেউ হয়তো মন্দিরে প্রসাদ দিল, প্রসাদটা মুখে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার দিব্যি অ্যাজ ইট ইজ রইলাম। আবার দেখা যাচ্ছে যে প্রসাদটা খেয়ে সে সঙ্গে সঙ্গে হয়তো নিজের জলের বোতল বার করে হাত ধুচ্ছে, বাইরে বেরিয়ে গিয়ে নয়তো কল খুঁজছে। এই তফাৎটা বলছি। আবার দেখা গেল একটা সময় চা খেলাম, খেয়ে ওই কাপটা যেখানে ফেলার ফেলে দিলাম, হাতও ধুলাম না, মুখও ধুলাম না, কিন্তু এই সুচিতা যখন বাড়তে থাকবে তখন কিন্তু ওই চাটা খাওয়ার পরে কিন্তু জল খুঁজবে। একটা সময় দেখা গেল যে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, ও যে কোনো অবস্থাতেই জপ করা যায়, মহারাজরা বলে দিয়েছে, কিন্তু নিজের যখন সুচিতা বাড়তে থাকবে ভেতর থেকে, তখন কিন্তু নিজে হাত পা পরিষ্কার করে জলে ধুয়ে পরিষ্কার কাপড় জামা পরে তখন কিন্তু আমি ঢুকবো। এইটা একদম ডিপেন্ড করে তার স্টেজ অনুযায়ী। সে যত যত ভগবানের দিকে এগোবে তত তত এইগুলো বাড়তে থাকবে। তারপর বলছে মন আত্মচিন্তাদি দ্বারা। আমি যখন মন্দিরে ঢুকছি, আমি গল্প করতে করতে ঢুকে পড়ছি একটা সময়, আবার একটা স্টেজ এলো, দেখা গেল আমি আর মন্দিরে সিঁড়ি, যেই মন্দিরের সিঁড়ি এসে গেল আর কথাও থেমে গেল, তখন কিন্তু ভগবানের নাম জপতে জপতে সিঁড়ি দিয়ে উঠছি। এই আত্মচিন্তা। তারপরে বুদ্ধি তত্ত্ব বিচার দ্বারা। এই যে আমরা বুদ্ধিকে কাজে লাগাই না, আমরা যত বুদ্ধিকে যত আমরা নানান রকম বিচার করব, যে একটা কথা শুনলাম, শুনে সেইটাকেই নিজের মন ভেতরে ভেতরে মনন করতে হবে যে আমি নিজে কতটা বুঝলাম। এই তত্ত্ব বিচার করতে হবে। এই বিচার দ্বারা আগে কি হতো, ওই শুনলাম ওই হয়ে গেল, কিন্তু এরপরে কিন্তু দু একটা কথা কিন্তু ভেতরে ধাক্কা লাগবে। বই পড়তে পড়তে পড়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু হঠাৎ করে একটা কথা এমন ধাক্কা লাগলো যে আর বই বন্ধ করে এবার ওইটা নিয়ে চিন্তা করতে আরম্ভ করলাম। এই তত্ত্ব বিচার হচ্ছে। তারপরে বলছে এবং কেবল, কেবল কথাটা বাংলায় এটার মানেটা বলছে কর্মা অভিনিবেশ। অভিনিবেশ মানে হচ্ছে অভিনিবেশ রহিত, কর্মা অভিনিবেশ রহিত। অভিনিবেশ হচ্ছে ওই রাগ দেশ অভিনিবেশ। আমাদের যে পঞ্চক্লেশ আছে, পঞ্চক্লেশটা হচ্ছে অবিদ্যা, অবিদ্যা, অজ্ঞান, অবিদ্যা, রাগ দেশ অভিনিবেশ। এই যে অভিনিবেশ, লাস্ট কথাটা, অভিনিবেশ এক কথায় হচ্ছে মৃত্যু ভয়। এই অভিনিবেশ কোনো কিছুর সঙ্গে যদি জড়িয়ে থাকে সেইটাকে আমাকে সরাতে হবে, অভিনিবেশ রহিত হয়ে কর্ম করতে হবে। আর ইন্দ্রিয় সহায় আত্মজ্ঞান লাভের অনুকূল ইন্দ্রিয়, আত্মজ্ঞান লাভের অনুকূল, এই এতগুলো জিনিসকে অবলম্বন করে বলছে যে ফলাকাঙ্ক্ষা কর্তৃত্বাভিমান পরিত্যাগ করে চিত্তশুদ্ধির জন্য এই 5 রকম চেষ্টা করে
তারপরে যিনি কর্মানুষ্ঠান করেন। এই কত সাধনা যে কত গভীরে গেলে কত রকম হবে, সবের মূল কিন্তু ঠাকুরের একটাই কথায় ঠাকুর ফিনিশ করে দিয়েছে, যে যত ঈশ্বরের দিকে এগোবে তত ঠান্ডা বাতাস লাগবে। আর ওই বৈরাগ্যের অর্থ করতে গিয়ে বলে দিল যে ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগ। ঈশ্বরে অনুরাগ যত যত আসবে আমাদের, বিষয় তত তত বিরাগ আসবে, এবং অটোমেটিক্যালি তখন এইগুলো হতে থাকবে। সবকিছু মানে সবকিছুর মূলে হচ্ছে এই ভগবানের দিকে এগোনো। যা কিছু শুনছি, যা কিছু করছি, সবের মূলে হচ্ছে ঈশ্বর চিন্তা। এখানে ছেড়ে দিই। আর 12 নম্বর শ্লোকটা এর সঙ্গে অ্যাটাচড আছে। এগুলো সবই সবার সঙ্গে অ্যাটাচড। যুক্ত কর্মফলং তত্ত্বা শান্তিম আপনতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। বলছে যে কিভাবে একই কর্ম কিভাবে মুক্তি ও বন্ধনের কারণ হয় তা বোঝাবার জন্য ভগবান বলছেন, পরমেশ্বরে একনিষ্ঠ কর্মযোগী ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে সর্ব দুঃখ নিবৃত্তি রূপা শাশ্বতী শান্তিরূপ মোক্ষ পদ লাভ করেন। আবার সকাম বহির্মুখ ব্যক্তি বাসনাবশত কর্মফলে আসক্ত হয়ে নিরতিশয় বন্ধন দুঃখ প্রাপ্ত হয়। এইখানে তো বলে দিল যে একই কর্ম করে, কিন্তু একই কর্ম কথা তো বলছে না। এখানে বলা হলো না যে একই কর্ম করে যে কি করে একই কর্ম কিভাবে মুক্তি ও বন্ধনের কারণ হয় তা বোঝাবার জন্য ভগবান বলছেন। বললেন তো প্রথমটা। তারপরে বলছেন পরমেশ্বরে একনিষ্ঠ কর্মযোগী ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শাশ্বতী শান্তিরূপ মোক্ষপদ লাভ করে। তাহলে পরমেশ্বরে একনিষ্ঠ যে হচ্ছে তার ফলাকাঙ্ক্ষাও চলে যাবে, সে শাশ্বত শান্তি মোক্ষপদ পাবে। কিন্তু আর বলছে সকাম বহির্মুখ ব্যক্তি বাসনাবশত কর্মফলে আসক্ত হয়ে নিরতিশয় বন্ধন দুঃখ প্রাপ্ত হয়। তাহলে একই কর্মটা কি কর্ম? মানে জাস্ট অনলি কর্ম, মানে ও কর্ম করছে আবার বিষয়ীও কর্ম করছে, দুটো কর্ম আলাদা হয়ে যাচ্ছে। তার বাসনার বিষয় হচ্ছে ভগবান, ও বাসনা করছে ওর উচ্চ বাসনা, আর এ বাসনা করছে এ বিষয়ের বাসনা করছে, যার ফলে ও মোক্ষ পাচ্ছে আর এ বন্ধনে জড়াচ্ছে। অদ্ভুত গীতা। মানে 13 নম্বর শ্লোকে বলছে সর্বকর্মাণি মনসা ছন্দশাস্ত্রে শুভম বসি নবোদ্দারে পুরে দেহি নৈব পূর্বন্য কারয়ন। এই যে আমাদের শরীরটা নবোদ্বার বলে না, নবোদ্বার 9টা দ্বার আছে, তো সেই বলছে নবোদ্বারে পুরে দেহি নৈব পূর্বন্য কারয়ন। বলছে সংযত চিত্ত পুরুষ বিবেক বুদ্ধি দ্বারা মনে মনে পরিত্যাগ করে জ্ঞান অনিষ্ট হয়ে নবোদ্বার যুক্ত দেহপুরে প্রসন্ন চিত্তে বাস করেন। তিনি অহংকার শূন্য ও কর্তৃত্বাভিমান বর্জিত বলে নিজে কিছু করেন না, অন্যকে দিয়েও কিছু করান না। দারুণ এই শ্লোকগুলো। তার আগে শ্রীধর স্বামীর আগের শ্লোকের একটা আছে, শ্লোক আছে, ওটা মানে টিকা আছে, ওটা পড়ে তারপরে ওটাই যাবো। মানে আজ দেরি হয়ে যাবে, আর হবে না, 6:30 হয়ে গেছে। থাক, এই 13 নম্বরটা পরের দিন হবে। হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। 12 নম্বর। হ্যাঁ, 12 নম্বর।